বলুন সুবহানাল্লাহ। খানার কাবা ধরে গিলাফ ধরে আপনি যা দোয়া করবেন আল্লাহর তরফ থেকে ওই দোয়াটা কবুল হয়ে যায়। খানায় কাবায় একটা মেয়ে গিয়ে, একটা মহিলা গিয়ে আল্লাহর কাবার ওই গিলাফটা ধরে আল্লাহকে গালাগালি শুরু করেছে, আল্লাহকে গালাগালি করছে। ও সোনার চাঁদ, এরকম সুযোগ সেই মেয়েটা পেয়েছে, খানার কাবার গিলাফটা ধরে আল্লাহকে গালাগালি করছে। হঠাৎ করে দেখা যায় সমস্ত মেয়েরা যারা খানায় কাবা তওয়াফ করছিল, ওই মেয়েটার হাত ধরে ফাঁকা টেনে বার করে বলছে, ও মহিলা, আপনি আল্লাহকে গালাগালি করছেন কেন? আল্লাহকে এমন কথা বলছেন কেন? এই খানায় কাবা আল্লাহর বড় নিয়ামতি গিলাফ, এই গিলাফটা ধরে আপনি দোয়া চান, কিন্তু আল্লাহকে কেন গালাগালি করছেন? ভালো করে শোনেন, কেন গালাগালি করছেন? মুক্তাসার শেষ করে দেবো, একটু ধৈর্য ধরে। মেয়ের রাগ হচ্ছে নাকি? খানায় কাবার কাপড়টা ধরে গালাগালি করছে। ওই যে আমার মামা বলে গেল, ভাগনা বলে গেল, অনেকবার হজ করেছি। আল্লাহ যেন প্রত্যেকের হজ কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবিত থাকায় অবস্থায় একবার যেন আল্লাহর কাবা জিয়ারত করার তৌফিক দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এমন হাজি না যেন হই মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়েছে, আর খায় হলো না, ব্যয় হলো না, আয় হয়েছে। মক্কায় গিয়ে যখন হজ করে আসে, হজ করে ফেরার পথে একটা আগেকার জামানায় ছিল কি, পরোটা তৈরি করেছে, আর পরোটার ভিতরে সোনা ভর্তি করে নিয়েছে, মেশিনে ধরা পড়ে গেছে। হাজি সাহেব প্যান্ডেল খোলো, হাজি সাহেব প্যান্ডেল খুলে দেখছে, সিকিউরিটি গার্ডরা দেখছে ওর ভিতরে সোনা, তাই তার নাম রেখেছে পরোটা হাজি। বুঝছেন? তাই যে কথা বলছিলাম ভালো করে শোনেন। খানায় কাবার গিলাফ ধরে মেয়েটা গালাগালি করছে, মেয়েরা হাত ধরে ফাঁকা এসে বলছে, তোমার নাম কি? বলছে আমার নাম রাবিয়া। বলছে আমরা শুনেছি রাবিয়া বসরি বড় ধার্মিক মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, তাহলে আপনি খানায় কাবার গিলাফ ধরে কেন গালাগালি করছেন? বলছে এর অনেক ব্যাপার আছে, আমি বলবো না। সঙ্গে সঙ্গে ওই সময় হজ করতে এসেছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে মেয়েরা খবর দিল, হুজুর এই মেয়েটা খানায় কাবার গিলাফ ধরে আল্লাহকে গালাগালি করছে। হাসান বসরি যেমন শিক্ষিত, রাবিয়া বসরি সেই রকম আলেমা, আলেমা আমলে কামেলে সব দিকে উপরে। হাসান বলছে, ও রাবিয়া, তুমি কেন খানায় কাবার গিলাফ ধরে গালাগালি করেছো? বলছে হাসান বসরি, তোমার কি আমল আছে বলো? তুমি কি আল্লাহ ইবাদত করো? আমি রাবিয়া তার থেকে বেশি ইবাদত করি। ওই সময় হাসান বসরি বলেছিল, ও রাবিয়া, আমি নামাজ পাটিটা, জানাজা পাটিটা সমুদ্রের উপরে ফেলে দেব, আলোক ফলে ওই পাটিটা মাটিতে ডুববে না, পানির নিচে চলে যাবে না। সমুদ্রে কতটা মাছ আছে, সমুদ্রে কতটা হায়না কুমির আছে, আমি হাসান বসরি বলে দেব। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই সময় রাবিয়া বসরি বলছে, তালি শোনো, আমার কি আমল আছে দেখো। আপনি যে আপনার আমলটা পানিতে হবে, ওটা টলমল 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 করবে নৌকার মতো, আর আমি রাবিয়া বাতাসের উপরে নামাজ পাটিটা ফেলে দিয়ে ওই শূন্য কোলে দাঁড়িয়ে যাব। আল্লাহর সাত তবক, আল্লাহর সাত তবক, জমিন আসমান, বেহেশত জাহান্নাম, দুনিয়ার পৃথিবীর আকাশ পাতালের খবরটা আমি রাবিয়া বলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাসান বসরি, তোমার গা জ্বালা করছে, আমি খানায় কাবার গিলাফ না ধরে আল্লাহকে গালাগালি দিয়েছি, তোমার বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহর এক পেশে বিচার, এক চোখ বিচার। আল্লাহকে কি বলেছে? কিরকম মেয়ে দেখেন, আল্লাহর এক পেশে বিচার, এক চোখ বিচার। ওরে বাবা,
এত বড় কথা বলছে কেন বলেছি যথেষ্ট প্রমাণ আছে শোনো 1 লাখ কিংবা 2 লাখ নবী পয়গম্বর হয়েছে সব পুরুষ সব বেটা ছেলে একটা মেয়ে ছেলে হলো না ওই জন্য আমি রাবিয়া আল্লাহকে বলেছি এক পেশে বিচার বলার সঙ্গে সঙ্গে মেয়েরা সব রাবিয়ার দলে এসে গেছে ধরে বলেন সুবহানাল্লাহ বলছে আমাদের বুবু ঠিকই বলেছে আল্লাহ একটা নবী তো মেয়ে করে নেই সব বেটা ছেলে হ্যাঁ এই তো রাবিয়া ঠিকই বলেছে ও হাসান বসরি শুনে নাও আপনার বড় দুঃখ লেগে গেছে আপনার বড় কষ্ট হয়েছে যে খানায় কাবার গেলাম ধরে আমি আল্লাহকে গালাজ করেছি আল্লাহকে বলেছি আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ওই আল্লাহ নারাজ হয়েছে আমার যদি আযাবে ফেলে দেয় আমি বলছি খানায় কাবার গেলাম ধরে দোয়া করলে রাবিয়ার দোয়া আল্লাহ কবুল করে না জোরে বলুন না একটু তাকবীর দেন নারে তাকবীর আরে বলতে জোরে নারে তাকবীর বুঝছেন শুনছেন খানায় কাবার গেলাম ধরে রাবিয়া বলছে দোয়া করলে দোয়া কবুল হয় না বলছে হাসান বসরি আমি প্রমাণ দিচ্ছি শুনে নাও আমি 100 ভাই মোরা জীর্ণ শীর্ণ গাদা নিয়ে হজ পাকে পার হয়েছি ও সোনার চাঁদ ভালো করে শুনে নাও বাবা এই হজটা শুনে নাও মেয়েদের কত বড় ইজ্জত আমার আল্লাহ দিয়েছে মেয়েদের কত বড় সম্মান দিয়েছে আমরা মেয়েদেরকে এত উচ্চ আল্লাহ সম্মান দিয়েছে নবীদের মা মেয়েরা কুতুবদের মা মেয়েরা আল্লাহর ওলিদের মা মেয়েরা আমাদের পার নিচে হলো জান্নাত নাই আমাদের পার নিচে হলো জুতো আর মেয়েদের পার নিচে হলো জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ও সোনার চাঁদ রাবিয়া বলছে হাসান বসরি শুনে নাও আমি একটা কথা বলছি শুনে নাও এইটা হলো কি এক সময় আমি হজ পাকে রওনা দিয়েছি আমি যে গাধার পিছনে উঠছিলাম ওই গাধাটা হলো জীর্ণ শীর্ণ একেবারে কমসুর গাধা আমি গাধার পিঠে দৌড়েছি রওনা হয়ে দিয়েছি বসরা দেশ থেকে আমি হজ পাকে যাব মাঝ রাস্তায় গিয়ে আমার গাধাটা মারা গিয়েছে মাঝ রাস্তায় গিয়ে আমার গাধাটা মারা গিয়েছে ওই সময় আমি চিন্তা করলাম 1 সপ্তাহ পরে হজ হবে আমার গাধা মারা গিয়েছে আমি কি করে হজ পাকে যাব একদিন যায় 2 দিন যায় 6 দিনের মাথায় আমি একটু দোয়া করি আল্লাহ আমি রাবিয়া যতক্ষণ পর্যন্ত না হজ পাকে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি হজ কবুল করে নিও না আমার জন্য কাবাটা আমার কাছে এনে দাও আমার জন্য এনে দিয়ে দাও আমার কাছে এনে দাও বুঝতে পারেন हाँ दाल में कुछ काला है डाल में कुछ काला है বুঝতে পারছেন ডাল মে কুছ কালা है আর ঘর কা মুরগি ডাল বরাবর পোষা মুরগির কোনো টেস্ট থাকে না যদি কিনে আনেন ভালো মুরগি তার টেস্ট আলাদা আমার ওয়াজে অনেকে বিরক্ত হচ্ছে আমি বুঝতে পেরেছি জ্ঞানী যারা বোঝে তারা